আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে বানিয়েছি বাঁধাকপির তরকারি। এই তরকারিটা একবার খেলে তোমার কাছে বারবার বানানোর রিকোয়েস্ট অবশ্যই আসবে। প্রথমে কড়াতে নিয়ে নিলাম সরষের তেল। তোমরা যে কোনো তেলে রান্না করতে পারো, তবে সরষের তেলের টেস্টের অনেক বেশি হয়। দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম 5 ফোড়ন, একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর চিনিটা মেল্ট হওয়ার অপেক্ষা করব। যখনই চিনিটা গলে যাবে তখনই এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চিরি করে কেটে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুনটা নিজেদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। এরপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ আদা, 2 চামচ থেতো করা রসুন ব্যবহার করলাম। এরপরে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার অপেক্ষা করব। আমি যেরকম কপি এবং আলু নেবো সে অনুযায়ী আমি মশলা দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো। এরপর কয়েক সেকেন্ড মশলাটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো আলু। বেশিক্ষণ মশলাটা কষানোর কোনো দরকার নেই, মশলা পুড়ে যেতে পারে। আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি 500 গ্রাম নিয়েছি বাঁধাকপি, তার জন্য আমি এখানে মোটামুটি 200 মতো 250 মতো আলু নিয়েছি। তোমরা আলুর পরিমাণ বাড়ানো কমানো করতে পারো। এরপর আলুটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কড়াইশুঁটি। আমি হাফ কাপ কড়াইশুঁটি ব্যবহার করেছি। আর একটা বড় সাইজের টমেটো একটু পাতলা করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো বাঁধাকপিটা দেওয়ার জন্য দেখুন বাঁধাকপিটাতে কোনো জল নেই, কারণ বাঁধাকপিটা আমি ধুইনি। ধুয়ে তারপরে এটাকে চিরি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব সরু করার চেষ্টা করবেন, মোটা থাকলে কিন্তু গলে যায়। বাঁধাকপির এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনার বাঁধাকপি তরকারিটাও কিন্তু ঝরঝরে হবে, গলে যাবে না, আর খেতে হবে খুবই সুস্বাদু। তাই একবার বানানোর অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মশলাগুলোর সঙ্গে বাঁধাকপিটা আমি বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। এরপরে আর কিছুই না। যদি বাঁধাকপিটা ফ্রেশ হয় একদম, তাহলে হাই ফ্লেমে রেখে এটাকে ভেজে নেবেন। আর যদি বাঁধাকপিটা 2-3 দিন বাসি হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে ভাজবেন। এতে স্বাদটা অনেক বেশি ভালো হয়। অবশ্যই কিছুক্ষণ পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন, নাহলে নিচেতে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, কারণ এতে চিনি দেওয়া আছে। নুন চিনি ব্যালেন্সটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি 1 চামচ চিনি দিয়েছি আমি 500 গ্রাম বাঁধাকপির জন্য। আর যেহেতু এটাতে ঝাল হয় না তাই আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যদি ঝাল পছন্দ করেন তাহলে অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আর যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দেবেন, এর স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আমি আবারও বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে অন্য রেসিপিতে।